শিক্ষক নেতা আজিজি, তিনি কিন্তু তার নেতৃত্বে কিন্তু এই শাহবাগ মোড় ত্যাগ করছেন। আগামীকাল থেকে এমপিওভুক্ত সমস্ত প্রতিষ্ঠানে ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে বলে তিনি সেই বার্তাটি দিয়েছেন এবং আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ করা হবে বলে তিনি এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং আজকের মধ্যে আলটিমেটাম দিয়েছেন যদি দাবি না আদায় হয় আগামীকাল কিন্তু মার্চ একটু যমুনা কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষকরা। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, আজকে শিক্ষক নেতা আজিজির সাথে বিভিন্ন দলের মিটিং হয়েছে। তার মধ্যে তিনি যে দুটি দলের নাম উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর। এই দুটি দলের সাথে কিন্তু তাদের কথা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে এবং তারা অনুরোধ করেছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারটি লক্ষ্য করার জন্য বলেছে আজিজি সাহেবকে। শিক্ষকদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল সেই গণজোয়ার কিন্তু এখন ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে পদায়িত হচ্ছে এবং সেখানেই অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষকরা। কিন্তু যে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছিল সেই শাহবাগ মোড় ছেড়ে জনদুর্ভোগের কথা চিন্তা করে আবারও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যাচ্ছে শিক্ষকদের। এই নেতৃত্বে রয়েছে অধ্যাপক আজিজি সাহেব এবং তার নেতৃত্বে এখন কিন্তু এই শিক্ষকের দলটি শাহবাগ যে থানা রয়েছে সেই থানার পাশে অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম দিন পুলিশের লাঠিচার্জে যিনি রক্তাক্ত হয়েছিলেন সেই শিক্ষক সামনে রয়েছে, তিনি আমাদের সামনে ছিলেন এতক্ষণ। তারা কিন্তু এক দফার যে আলটিমেটাম সেটা কিন্তু দিয়ে রেখেছে, যদি দাবি না আদায় হয় সেক্ষেত্রে তারা এক দফা দাবির দিকে ধাবিতও হতে পারে বলে সে ব্যাপারটি আমাদেরকে জানিয়েছে। শিক্ষকদের তিনটি দাবি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। তিনটি দাবির মধ্যে প্রথম দাবিটি হচ্ছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। তাদের বাড়ি ভাড়া কিন্তু ছিল 1000 টাকা, সেখান থেকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছিল। এখান থেকে 20% বৃদ্ধি করার দাবিটি তারা জানিয়েছে। এছাড়াও 15% যে চিকিৎসা ভাতা সেটি বৃদ্ধি করতে হবে বলেও তারা দাবি করছেন। এছাড়াও তারা যে উৎসব ভাতা পান সেটা অতি নগণ্য, এই ভাতা দিয়ে তাদের কিন্তু উৎসব পালন করা সঠিকভাবে সম্ভব হয়ে থাকে না, এমন দুঃখ কষ্টের কথা তারা জানাচ্ছিলেন। আমি মোহাম্মদ শাহজাহান মিয়া, জামালপুর জেলা, ইসলামপুর উপজেলা, হারিগুলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আমরা এই 3 দিন যাবতে আমাদের সমাবেশে এসেছি। আজকে আমরা সকাল থেকে এই পর্যন্ত শাহবাগে আমরা রাস্তার ভিতরে পড়ে থাকলাম, কিন্তু সরকার আমাদের কোনো হানা সুযোগ না দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি। আগামীকাল আমরা প্রধান উপদেষ্টা বাসায় যমুনা যাব ইনশাআল্লাহ।